কীর্তিবাস পণ্ডিতের হলো শুভ জন্মোৎসব, উত্তরাখণ্ডে হবে কিঞ্চিত গান ও রামায়ণ। সভা করে বসে আছে আরো প্রজাগণ, সভা করে বসে আছে রামর নারায়ণ। চতুর্দিকে পাত্র মিত্র আরো প্রজাগণ। আজ প্রভু রামচন্দ্র পাত্র মিত্র তিনি সভা করে বসে আছে। তার কুলগুরু বশিষ্ঠমণি সেই সভাতে আছে, বিশ্বামিত্রমণি সেই সভাতে আছে। সবাই রামের প্রতি দৃষ্টি রেখে বলছে, হে রাম, তুমি ব্রহ্ম হত্যা করেছ। বিশ্বামিত্রমণি বলছে, তুমি ব্রহ্ম হত্যা করেছ, তুমি অনেক পাপ করেছ। প্রভু রামচন্দ্র বলছে, হে মণিভর, আমি কখন ব্রহ্ম হত্যা করলাম? বলছে, হে রাম, তুমি লঙ্কার দশরণটি করেছ নির্ভর, এতে তোমার গায়ে পাপ লেগেছে। সেই পাপের কারণে আজ অযোধ্যাবাসী জর্জরিত হয়েছে। প্রভু রামচন্দ্র করে দিয়ে বলছে, হে মণিবর, এখন আমার কি করতে হবে? বিশ্বামিত্রমণি বলছে, হে রাম, তুমি নরমের যজ্ঞ করতে হবে। অর্থাৎ কোন রাজার মুন্ড কেটে তুমি যজ্ঞ করতে হবে, এটাকে বলে নরম যজ্ঞ। প্রভু রামচন্দ্র বলছে, হে প্রভু, আমি ব্রহ্ম হত্যা করেছি, সেই জন্য আমি নরমের যজ্ঞ করবো, তাহলে তার বড় পাপী হয়ে যাবে, সেটা আমি পারবো না। তার কুলগুরু বশিষ্ঠমণি পাশে ছিল, বলছে, রাম, সবকিছু বাদ দাও, এই পাপ থেকে রেহাই পেতে হলে তুমি অশ্বমেধ যজ্ঞ করো। অশ্ব পাবো কোথায়? ভাবনায় পড়ে গেছে। বলছে, এটার জন্য ভেবে কোনো কাজ হবে না। অশ্ব আমার জানা মতে স্বর্গে আছে অশ্ব, দেবরাজ ইন্দ্রের কাছে। তোমার ভক্ত পবন পুত্র হনুমান তাকে পাঠিয়ে স্বর্গ থেকে ইন্দ্রের কাছ হতে অশ্বটা নিয়ে আসে। সেই যজ্ঞে ৬০,০০০ মণি নিমন্ত্রিত হতে হবে, পৃথিবীর ৬০,০০০ মণি। এবার প্রভু রামচন্দ্র বলতে, তাই হোক। তার ভক্ত পবন পুত্র হনুমানকে দিয়ে দেবরাজ ইন্দ্রের নিকট হতে অশ্বটা নিয়ে এসেছে। অশ্বের কপালে জয়পত্র লিখেছে। কেন জয়পত্র লিখেছে? ওই যে তার কুলগুরু বশিষ্ঠমণি বলেছে, চারিদিক বিজয় করে আসলে তার হবে, তারপরে হবে অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞের বিধান কি? অশ্বের মস্ত কেটে যজ্ঞতে আহুতি দিতে হবে, তাহলে অশ্বমেধ যজ্ঞের সফলতা হবে, আবার অশ্বটা ভালো হতে হবে, দিগ্বিজয় করে আসতে হবে। তাই প্রভু কি করেছেন? অশ্বের কপালে জয়পত্র লিখে দিয়েছেন। কি লিখেছেন? অযোধ্যা নিবাসী স্বর্গীয় মহারাজ দশরথ, তার জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ, ৩ মাথা করে চাইবার জন্য, ব্রহ্ম হত্যার পরিত্রাণের জন্য রাম ধরার প্রতি অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করেছে। দিগ্বিজয়ের জন্য অশ্ব ছেড়ে দেওয়া হলো। এই অশ্ব যে আটক করবে তার সঙ্গে যুদ্ধ করে অশ্ব নেওয়া হবে। আর সতী মায়ের পুত্র যারা, তারাই অশ্ব আটক করতে পারে। অন্যত্র কেউ যদি অশ্ব আটক করে, তার মস্তক ছেদন করে অশ্ব নেওয়া হবে। অযোধ্যা নিবাসী রামচন্দ্র অশ্ব লড়াকে লিখে দিয়েছে। প্রিয় মহাত্মাগণ,
অশ্ব ছেড়ে দিয়েছে, অশ্বের পিছনে সেনাপতি হয়ে শক্তিমান ঠাকুর বীরপুরী সৈন্য নিয়ে শক্তিমান ঠাকুর গমন করেছে। 3 দিন বিজয় করেছে অশ্ব, কেউ আটক করতে পারে না। আমার নামে মানুষ আর এদিকে তপবনে কি হয়েছে? বাল্মীকির তপবনে বাল্মীকি বলছে, হে লক্ষশ্রী, আমি ভগবানকে সাধনা করার জন্য চিত্রকূটেতে যাব। আমি তোমাদের উপরে সেই ভার দিয়ে যাচ্ছি, আমার কলা বন্ধন রক্ষা হবে।